চল স্টার্ট করি। ফার্স্টে করবো হচ্ছে যে দুখানা হোমওয়ার্ক পাঠানো ছিল, আগের দিন একটা হোমওয়ার্ক পাঠিয়েছিলাম, পিডিএফটার নাম ছিল হচ্ছে সলিউশন 2, বার কর। দুটো অঙ্ক ছিল ওর মধ্যে। এটা ফিল আপ করে থাক শুভজিৎ। ঠিক আছে, চল সলিউশন 2 পেয়েছিস? যারা যারা আজকে জয়েন করেছিস তাদের স্বাভাবিকভাবেই পাঠাইনি, পাওয়া গেছে খুঁজে? দুখানা অঙ্ক আছে ওর মধ্যে, আগের দিনের ক্লাসের পরে পাঠিয়েছিলাম। হয়ে গেছে? চল বাড়ি থেকে করে এনেছিস, বেসিক্যালি লাল পেন নিয়ে এসছিস, মেলাবি, করবি, ঠিক করবি। ওকে, বোঝা গেছে? এটা বেসিক ব্যাপার। কোশ্চেন নাম্বার 1, এই ধরনের কোশ্চেন তোর আসবে। আচ্ছা, আজকে পরীক্ষা আছে, অর্গ্যানিক কেমিস্ট্রির পরীক্ষা, সবার লাস্টে হবে। শুরু করা যাক, চল। সলিউশন 2 পিডিএফ কোশ্চেন নাম্বার 1 কি বলেছে? বলেছে হচ্ছে 6 গ্রাম ইউরিয়া অ্যান্ড 6 গ্রাম গ্লুকোজ আর মিক্সড অ্যান্ড ডিজলভড ইন 300 গ্রাম ওয়াটার। ফাইন্ড বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশন ফর্মড। ঠিক আছে, সলিউশন 2 কোশ্চেন নাম্বার 1, বল কি বলছিস? চল, 6 গ্রাম ইউরিয়া অ্যান্ড 9 গ্রাম গ্লুকোজ আমি মেশাচ্ছি কোথায়? ওয়াটারের মধ্যে মিশিয়েছি। দেখ আমি যেখানে এটা বানিয়েছি ভাই, ওয়াটারের মধ্যে দুটো আলাদা আলাদা সলিউট অ্যাড করেছি, করে আমি একটা সলিউশন বানিয়েছি। লাস্ট ক্লাসে পড়েছিলাম এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, দুখানা কলিগেটিভ প্রপার্টি লাস্ট ক্লাসে পড়েছিলাম। দেখ আমাকে এখানে বার করতে হবে কি ফাইন্ড বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশন। এইবারে ভাই এই যে সলিউশনটা বানিয়েছি, এই সলিউশনের মধ্যে আমার কে কে আছে? 3 জন আছে, ওয়াটার, ইউরিয়া আর হচ্ছে গ্লুকোজ, মানে 3খানা কম্পোনেন্ট। যদিও 3খানা কম্পোনেন্ট সাধারণত আসে না, তাও আমি তুই করছি, অসুবিধার কিছু নেই। তাহলে কোশ্চেন নাম্বার 1 বার করতে হবে কি ফাইন্ড বয়লিং পয়েন্ট অফ দ্য সলিউশন। আমার কাছে ফর্মুলা কী ছিল? ফর্মুলা ছিল হচ্ছে এটা, ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু মোলালিটি, তাই তো? মনে আছে সবার? ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু মোলালিটি, এই ছিল হচ্ছে আমার ফর্মুলা। ভাই আমাকে কি এখানে কোশ্চেনে ডেল্টা টিবি বার করতে বলেছে? এলিভেশন ইন বয়লিং পয়েন্ট কি বার করতে বলেছে? না ভাই, আমাকে সলিউশনের বয়লিং পয়েন্ট বার করতে বলেছে। ডেল্টা টিবি মানেই আমার কি হয়? টিবি মাইনাস টিবি জিরো, মনে আছে সবার? টিবি মাইনাস টিবি জিরো ইকুয়ালস টু কেবি ইন্টু মোলালিটি। আচ্ছা, এই হচ্ছে আমার ভ্যালু। আমি এখানে তোকে ভাই ভ্যালু বসে ক্যালকুলেট করিয়ে দেখাবো না, আমি তোকে এখানে ভ্যালুগুলো কোনটায় কি বসবে সেটা আমি তোকে দেখাবো। ওকে চল, তাহলে বার করছি হচ্ছে আমি কার ভ্যালু বার করবো হচ্ছে আমি এখানে টিবির ভ্যালুটা কত হবে, টিবির ভ্যালু কত হবে এটা আমার বার করতে হবে। সলিউশনের বয়লিং পয়েন্ট টিবি জিরো, টিবি জিরোর ভ্যালু কত হবে? আচ্ছা, টিবি জিরো মানে হচ্ছে ওয়াটারের বয়লিং পয়েন্ট, পিওর ওয়াটারের বয়লিং পয়েন্ট। দেখ পিওর ওয়াটারের বয়লিং পয়েন্ট কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তোকে যদি কোশ্চেনে বলে দেয় 100 পয়েন্ট সামথিং সামথিং যেটা বললি, তাহলে আমি ওটা বসাবো, আর যদি না বলে তাহলে আমি 100ই বসাবো। বুঝতে পেরেছিস তো? তুই ঠিকই বলেছি, 100 পয়েন্ট সামথিং সামথিং। যদি কোশ্চেনে বলে দেয় তাহলে আমি ওটা বসাবো, না বললে, আর যদি আমায় না বলে ওয়াটারের বয়লিং পয়েন্ট, তাহলে আমি কী করবো? 100 ডিগ্রি সেন্টিগ্রেড বসে এমনি চলবো। ঠিক আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373 কেলভিন। তাহলে টিবি জিরোর জায়গায় কত বসাচ্ছি? 373 কেলভিন। বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি। কেবি আমি এখানে তোকে ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করে দেখাচ্ছি না, কেবির ভ্যালু কত আছে কোশ্চেনে দেওয়া আছে? 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স, আগের দিন পড়েছিলাম। মোলালিটি অফ সলিউশন ডাইরেক্ট দেওয়া আছে কোশ্চেনে, না দেওয়া নেই, স্বাভাবিকভাবে বার করতে হবে। আচ্ছা, মোলালিটি মানে কি ছিল? মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, তাই তো? তাহলে মোল অফ সলিউট ভাই, এখানে দুখানা সলিউট আছে, তাহলে আমি এখানে দুখানা সলিউটের টোটাল মোল বার করবো। দুখানা সলিউটের টোটাল মোল কত হবে ভাই? যে আছে তাদের দুজনের মোলের যোগফল হবে আমার। কোশ্চেন আছে 6 গ্রাম ইউরিয়া, তার মানে আমার কি হলো ভাই? আমি উপরে বার করছি কি? টোটাল মোল। 6 গ্রাম ইউরিয়া মানে মাস গিভেন 6 ডিভাইডেড বাই মোলার মাস কত? ইউরিয়া 60, মুখস্থ করেছি, আমার জানা আছে ভাই, এসব নতুন কোনো কথা বলছি না। 6/60 হলো, প্লাস দেওয়া আছে কি এর সাথে? 9 গ্রাম গ্লুকোজের মাস 9, গ্লুকোজের মোলার মাস কত? 180। তাহলে এটা হচ্ছে আমার উপরে গেল টোটাল মোল অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি 300 গ্রাম। ক্লাস 12-এ ভাই এটুকু বোঝার মতন বয়স হয়ে গেছে। 300 গ্রাম মানে আমি ডাইরেক্ট লিখবো 0.3 কেজি। এসব ভাই পারবো করতে, ঠিক আছে? আর তোকে আমি বলেছিলাম একটা লম্বা মেসেজ পাঠানো আছে, তার মধ্যে ক্লাস 11-এর কোন কোন টপিক লাগবে সেগুলো ভাই তুই বাড়িতে পড়েছিস, ওটা তোকে পড়তে হবে। ক্লাস 11 ক্রস করে যদি ক্লাস 12 এসেছিস তাহলে স্বাভাবিক ক্লাস 11-এর কিছু টপিক লাগবেই। কোন টপিক লাগবে সুন্দর করে তোকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছি, এবং তুই সিরিয়াসনেস বুঝে ওগুলো তুই বাড়িতে পড়ছিস, কারণ ক্লাস 11 তো আমি তোকে আর পড়াবো না, এটা কেউই পড়াবে না তোকে, স্বাভাবিক ব্যাপার, এটা তুই অ্যাকসেপ্ট করে নিস। ঠিক আছে চল, তাহলে এখন অলরেডি বুঝে গেছিস ক্লাস 12-এ উঠে হ্যাঁ ভাই ক্লাস 11-এর এই টপিকগুলো আমার লাগে, এবং কোনগুলো লাগে আমি তোকে সুন্দর করে পাঠিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে আমার ভাই ভ্যালু। এবার এখান থেকে ক্যালকুলেট করবি, করে বার করবি টিবির ভ্যালু কত আসছে? 373.26 কেলভিন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন নাম্বার 1 তুই মিলিয়ে নিচ্ছিস 373.26, বোঝা গেছে? চল নেক্সট কোশ্চেন নাম্বার 2, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ইথানল। কোশ্চেনে বলে দিয়েছে কনসিডার অ্যাজ নন ভোলাটাইল। আমি জানি ভাই ইথানল ভোলাটাইল, বাট কোশ্চেনে যদি বলে দেয় ইথানলকে অ্যাজ এ নন ভোলাটাইল, আমাকে নন ভোলাটাইল ধরেই করতে হবে, বোঝা গেছে? কোশ্চেনে যেহেতু বলে দিয়েছি ইথানল নন ভোলাটাইল, আমি ইথানলকে নন ভোলাটাইল ধরেই করবো। করা যাক।
ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ইথানল কনসিডার অ্যাজ নন ভোলাটাইল হুইচ মাস্ট বি ডিজলভড ইন 100 গ্রাম ওয়াটার সো দ্যাট দ্য সলিউশন ফ্রিজেস অ্যাট -2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই ফ্রিজিংয়ের গল্প, ফ্রিজিং মানেই হচ্ছে আমার ইকুয়েশন হিসেবে এটা ডেল্টা টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু মোলালিটি, এই ইকুয়েশনটা আমার ইউজ হবে। ঠিক আছে, আচ্ছা দেখ আমাকে কি বার করতে বলেছে, কোথাও ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট বার করতে বলেছে? না ভাই বলেনি, আমাকে একদম সিম্পল বলেছে ভাই অ্যামাউন্ট অফ ইথানল বার করতে বলেছে, মানে কত মাস ইথানলের। আচ্ছা তো ডেল্টা টিএফ, আমাকে কি ডেল্টা টিএফ এর ভ্যালু -2 কোশ্চেনে বলেছে? না সেটাও বলেনি, আমাকে বলেছে সলিউশনটা -2 ডিগ্রি সেন্টিগ্রেডে ফ্রিজ করে। আচ্ছা ডেল্টা টিএফ মানে জানো কি? ডেল্টা টিএফ মানে হচ্ছে আগের ক্লাসে পড়েছিলাম TF0 - TF, ঠিক আছে? ডেল্টা টিএফ মানে আমার কি ছিল? TF0 - TF, লাস্ট ক্লাসে পড়া আছে ভাই, ফর্মুলাটার মধ্যে তোকে আমি নতুন করে কিছু শেখাচ্ছি না। TF0 এর ভ্যালু কত? TF0 এর ভ্যালু কত কোশ্চেনে দেওয়া আছে? TF0 এর ভ্যালু, হ্যাঁ ভাই দেওয়া আছে ইনডাইরেক্টলি। কীভাবে দেওয়া আছে? ওয়াটার পিওর ওয়াটারের মেল্টিং পয়েন্ট কত হয়, ফ্রিজিং পয়েন্ট কত হয়? পিওর ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে TF0 এর ভ্যালু কত হলো? 273 কেলভিন। তুই বুঝতে পারছিস এগুলো, 273 কেলভিন মাইনাস TF এর ভ্যালু কত কোশ্চেনে দিয়েছে? সলিউশন আমার -2 ডিগ্রি সেন্টিগ্রেডে ফ্রিজ করে, তো -2 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 271 কেলভিন। তাহলে ভাই এটার ভ্যালু কত হলো? 271 কেলভিন। ঠিক আছে, কেএফ এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে কত? 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স ইনটু, এইবারে মাস অফ ইথানল এর মধ্যে লুকিয়ে আছে, এর মধ্যে স্বাভাবিকভাবেই লুকিয়ে আছে। মোলালিটি মানে কি ছিল? মোল অফ ইথানল বাই মাস অফ সলভেন্ট ইন কেজি হবে স্বাভাবিকভাবেই, বুঝছিস তো নাকি? কারণ পরের সপ্তাহে আমি এখানে সলিউশনের পরীক্ষা নেবো, ক্লাস 12-এর ফার্স্ট এক্সাম পরের সপ্তাহে এখানে হবে। ঠিক আছে চল, তাহলে মোলালিটি মানে কি ভাই? মোল অফ ইথানল ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। সলভেন্টের মাস কোশ্চেন দেওয়া আছে 100 গ্রাম ওয়াটার, 100 গ্রাম ওয়াটার মানে 0.1 কেজি, ডাইরেক্ট বসাতে পারি, ওগুলো ক্লাস 12 বসাতে পারবো ডাইরেক্ট। উপরে আমার কি হবে ভাই? মোল অফ ইথানল, মোল অফ ইথানল মানেই মাস অফ ইথানল, তাহলে উপরে আমার মাস চলে আসলো, ডিভাইডেড বাই ইথানল। দেখ কোশ্চেনে তোকে কোথাও ইথানলের ফর্মুলা দিয়ে দেবে না, ও সব ক্লাস 12 তোকে দেবে না, তুই বাচ্চা নোস। ঠিক আছে, সোসাইটি তোকে আর বাচ্চা হিসেবে অ্যাকসেপ্ট করে না। তুই যদি বলিস যে হ্যাঁ আমি বাচ্চা, আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে চাই না, তাহলে ভাই সেটা তোর পার্সপেক্টিভ, এডুকেশন সিস্টেম তোকে বাচ্চা হিসেবে এখন অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে চল, তাহলে ইথানলের ভাই ফর্মুলা কি হয়? C2H5OH। মোলার মাস কত হবে ইথানলের? 46। নর্মাল ক্যালকুলেট করছি ভাই, কার্বনের 12x2, হাইড্রোজেন আছে 6টা, তার মানে 1x6, অক্সিজেন 16, 16x1, তাহলে যোগ বিয়োগ করলে কত আসলো? 46। বোঝা গেছে? তাহলে ইথানল কত আসছে? 46। এইবারে তুই 46 গ্রাম পার মোল, তাহলে এই ইকুয়েশন সলভ করবো, আমার মাস গ্রামে আসবে, বুঝতে পেরেছিস? করে কত এসছে বলতো? ক্যালকুলেট করে কত? বাকিদের কত এসছে? 4 পয়েন্ট সামথিং গ্রাম, তাই তো? আচ্ছা আইএসসি বোর্ড ভাই ক্যালকুলেটার অ্যালাউড আছে, ক্যালকুলেটার বসে করবি, ওই 4 পয়েন্ট সামথিং এখানে আসলো, বোঝা গেছে? এটা মাস। আচ্ছা ক্যালকুলেটার আইএসসি বোর্ড পরের দিন থেকে নিয়ে আসবি, পরের দিন কিন্তু অলরেডি নিয়েই এসছিস, সলিউশন চ্যাপ্টার চলছে, ক্যালকুলেশন চলছে, তোকে ভাই এটা নতুন করে বলতে লাগে যে ক্যালকুলেট নিয়ে আসো, ক্যালকুলেট নিয়ে, তুই ক্যালকুলেট নিয়ে আসবি। ঠিক আছে, ফোনের ক্যালকুলেটার এখানে কোনো অ্যালাউড না। চল এই ছিল হচ্ছে আমাদের সলিউশন 2 পিডিএফ এর দুখানা কোশ্চেন। এবার চলে যাবো সলিউশন 1, বার কর। সলিউশন 1 এর পিডিএফ 4টে কোশ্চেন ওর মধ্যে আছে। সলিউশন 1 ফার্স্ট কোশ্চেন বলেছে 3 মোল ইথানল অ্যান্ড 1 মোল মিথানল, ভেপার প্রেশার অফ পিওর ইথানল অ্যান্ড পিওর মিথানল দেওয়া আছে আলাদা আলাদা করে, ইজ মিক্স টুগেদার, দুখানাকে মেশালাম, হোয়াট উইল বি দ্য টোটাল ভেপার প্রেশার অফ দ্য সলিউশন। কোশ্চেন নাম্বার 1, এটা আমার কোন কেস এটা দেখ, কোশ্চেনে ভোলা না নন ভোলা বলে দেয়নি আলাদা করে, আমি তো জানি ভাই মিথানলও ভোলা, ইথানল হচ্ছে ভোলা, তার মানে ভোলাটাইল প্লাস ভোলাটাইলের কেস, তার মানে রাউলসলো যেটা পড়েছিলাম তার 1 নাম্বার কেসটা হচ্ছে আমার এটা, ভোলাটাইল প্লাস ভোলাটাইল। ঠিক আছে, আমাকে কী বার করতে বলেছে? হোয়াট উইল বি দ্য টোটাল ভেপার প্রেশার। তাহলে টোটাল ভেপার প্রেশার মানে কি? পিটি, আমি জানি ভাই সব ফর্মুলা, পি টোটাল ইকুয়ালস টু কী হবে? PA প্লাস PB ছিল। দেখ আমাকে এখানে কোশ্চেনে কোথাও জানতে জানি কে সলিউট কে সলভেন্ট, কোথাও জানতে জানি, চাইবেও না তোর কাছে, কে সলিউট কে সলভেন্ট সব জানতেই চাইবে না। তাহলে আমি এখানে লিখছি ডাইরেক্ট পি ইথানল, ইথানলকে আমি শর্টে লিখছি ETOH, লিখতেই পারি, অসুবিধার কিছু নেই। আমি জানি ভাই ইথানল মানে কি? ইথাইল গ্রুপের সাথে একটা OH লেগে আছে, এসব ভাই ফার্স্ট ক্লাসে পড়েছি, ক্লাস 11 অর্গানিকেও পড়েছি। ইথানল মানে কি? ইথাইল গ্রুপের সাথে একটা OH লেগে আছে। আর মিথানল মানে কি? মিথাইল গ্রুপের সাথে একটা OH লেগে আছে। তাহলে ভাই এটা হচ্ছে ইথানলের ভেপার প্রেশার প্লাস মিথানলের ভেপার প্রেশার, মিথানলকে শর্টে লিখলাম MEOH। তুই বলি হ্যাঁ অসুবিধার কিচ্ছু নেই, বুঝে গেছিস? চল ইথানলের ভেপার প্রেশার কত হবে ভাই? P0 পিওর ইথানলের ভেপার প্রেশার ইন্টু মোল ফ্র্যাকশন অফ ইথানল, ফার্স্ট ল, রাউলসলোর ফার্স্ট ল, তুই বাড়ি থেকে পড়ে এসেছিস, আমি বারবার বলে দিয়েছি, ক্লাস না আগেরগুলো না পড়ে আসছে, পরের ক্লাস কিচ্ছু বুঝতে পারবি, তুই জানিস ভাই সায়েন্সের ক্লাস এরকমই হয়। মিথানলের জায়গায় কত বসাবো? P0 মিথানল, এখনও ভাই তোর স্কুলের অতটাও প্রেশার স্টার্ট হয়নি, তুই পড়ে আসতে পারবি না, এগুলো ফ্যাক্ট। P0 মিথানল ইন্টু X অফ মিথানল, ওকে, মোল ফ্র্যাকশন।
বসাই ভাই। P0 ইথানল ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে, পিওর মিথানলের ভ্যালু কত? পিওর ইথানলের ভ্যালু দেওয়া আছে কত? 55 mmHg ইন্টু মোল ফ্র্যাকশন অফ ইথানল। না ভাই তোকে মোল ফ্র্যাকশন বার করে দেবে না, অতটাও করবে না। মোল অফ ইথানল দেওয়া আছে কত? 3 মোল, আর মোল অফ মিথানল কত? 1। তাহলে আমার ভাই ইথানলের মোল ফ্র্যাকশন কত হবে? ইথানলের মোল বাই টোটাল মোল, তার মানে কত হলো? 3/3 + 1, তার মানে 3/4। 3/3 + 1 মানে 3/4 প্লাস পিওর মিথানলের কত হচ্ছে ভাই? 50 ইন্টু মিথানলের মোল ফ্র্যাকশন কত হবে? মিথানলের নিজের মোল বাই টোটাল মোল, নিজের মোল 1, টোটাল মোল 4, 3 + 1 4। এবার তুই ক্যালকুলেট করবি, করে দেখবি যা ভ্যালু আছে সেটাই আসবে, 50-এর 1-এর 4 মানে হচ্ছে 12.5, তারপর তুই করবি। সেকেন্ড কোশ্চেন, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। তোর কাছে কিছু ডেটা দেওয়া আছে, ডেটা দিয়ে বার করতে হবে কি? বার করতে বলেছে হচ্ছে পিওর এক্স আর পিওর ওয়াই এর ভেপার প্রেশার, এই দুখানে আমি আলাদা করে বার করব। পিওর এক্স আর পিওর ওয়াই এর ভেপার প্রেশার, তার মানে আমায় বার করতে হবে যে P0x আর P0y। আচ্ছা দেখ, আমাকে যে ডেটা দেওয়া আছে সেই ডেটা দেখে আমি বুঝতে পারছি দুখানা ইকুয়েশন আমার এখান থেকে ফর্ম হবে, তারপর আমি অঙ্কের খেলা খেলবো, তারপর আর কোনো কেমিস্ট্রি খেলা নেই। ইকুয়েশনটা বানানো হচ্ছে আমার কেমিস্ট্রির খেলা। ফার্স্ট পার্ট যে ডেটা দেওয়া আছে, টোটাল ভিপি অফ সলিউশন কন্টেনিং এক্স অ্যান্ড ওয়াই 500 মিলিমিটার মার্কারি। আমাকে কোশ্চেনে দেখ বলে দিয়েছে দুখানাই হচ্ছে ভোলাটাইল লিকুইড, এক্সও ভোলাটাইল ওয়াইও ভোলাটাইল। তাহলে এক্সও ভোলাটাইল ওয়াইও ভোলাটাইল, টোটাল প্রেশার দেওয়া আছে। আমার ফর্মুলা কি ভাই? বেসিক্যালি এটা PT = PX + PY, এটা তো আমার ফর্মুলা, তুই জানি ভাই, দুজনেই ভোলাটাইল। 1 নম্বর ইকুয়েশন আমি প্রথম সেট অফ ডেটা থেকে বানাচ্ছি। টোটাল প্রেশারের ভ্যালু 500 mmHg, PX এর জায়গায় কত বসাবো? P0x ইন্টু মোল ফ্র্যাকশন অফ এক্স, আর PY এর জায়গায় কত বসাবো? P0y ইন্টু মোল ফ্র্যাকশন অফ ওয়াই। P0x আমি জানি না ভাই, ওটাই বার করতে হবে। P0x ইন্টু মোল ফ্র্যাকশন অফ এক্স, এক্সের মোল বাই টোটাল মোল, এক্সের মোল 2, টোটাল মোল হচ্ছে কত? 5, তাহলে 2/5 ইন্টু 2/5। আমি কিন্তু র্যান্ডমলি যে কোনো কারোর খাতা চেক করতে পারি, ঠিক আছে? PY0, PY0 ভ্যালু জানি না, বার করতে হবে, ইন্টু ওয়াই এর মোল ফ্র্যাকশন, ওয়াই এর মোল 3 বাই টোটাল মোল 5। এটা আমি ফার্স্ট ইকুয়েশন পেলাম। সেকেন্ড সিমিলার হতে সেকেন্ড সেট অফ ডেটা থেকে আমি আরেকটা ইকুয়েশন বানাচ্ছি কি? 400 = P0x ইন্টু এক্সের মোল 3, টোটাল মোল 3 + 2 5, প্লাস ওয়াই এর জন্য PY0, ওয়াই এর মোল 2, টোটাল মোল 3 + 2 5। এটা সেকেন্ড ডেটা, তাহলে এটা 1 নাম্বার ইকুয়েশন। তারপর এটা 2 নাম্বার ইকুয়েশন, তুই সলভ করবি। এসব তুই ম্যাথসে করেছিস, প্লিজ বলিস না তুই ম্যাথসও করিস নি, তুই বলবি না যে এটা ম্যাথস আমি এসব ইকুয়েশনও করিনি। দুখানা ইকুয়েশন তোর কাছে দেওয়া আছে, তুই এখান থেকে সলভ করে বার করে হচ্ছে P0x আর P0y এর, দেখবি যে ডেটা আছে সেটাই তুই বেরোচ্ছে। তুই করেছিস ভাই, 5x + 3y = 7, আরেকটা ইকুয়েশন আছে 10x + 7y = 14, তাহলে x এর ভ্যালু কত হবে? রিপ্লেস করো, ভ্যালু যেভাবে করো ওইভাবে করবি, বুঝেছিস? সিম্পল ম্যাথ, বোঝা গেল? তাহলে এখান থেকে আমার বেরোচ্ছে কি ভাই? P0x এর ভ্যালু বেরোবে, তারপর আমি P0y এর ভ্যালু বার করতে পারবো। বুঝতে পারলি? এসছে নাকি? চল কোশ্চেন নাম্বার 3। 3 নম্বর কোশ্চেন বলেছে হচ্ছে, চলে যা ভিতরে চলে যা। 18 গ্রাম গ্লুকোজ ইজ অ্যাডেড টু 178.2 গ্রাম। তাহলে একটু চেপে যেত, ওখানে আরেকজন বুঝতে পারবে। চেপে একটু, সুস্মিতা একটু চেপে আয়। 3 নম্বর কোশ্চেন, 18 গ্রাম গ্লুকোজ ইজ অ্যাডেড টু 178.2 গ্রাম ওয়াটার। gram glucose is added to 178.2 gram water. What is the vapor pressure of water in the solution at 100 degree centigrade? Given vapor pressure of pure water is 100 degree centigrade as 1 atm or 760 mmHg. যখনই কোনো অঙ্ক থাকবে তুই অঙ্ক দেখে ফার্স্টে কী করবি, যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো তুই নিজের মতো নিজের খাতায় লিখবি, ঠিক আছে? যে ডেটাগুলো দেওয়া আছে, ডেটাগুলো দেখলেই তুই বুঝতে পারবি কী বার করতে বলেছে, কীভাবে তোকে বার করতে হবে সেটাও তুই বুঝতে পারবি। বন্ধুর মুখের দিকে না তাকিয়ে তুই নিজের খাতার দিকে তাকিয়ে নিজের ডেটাগুলো লিখবি, ঠিক আছে? এটা তোর ফার্স্ট কাজ যখনই অঙ্ক কোনো থাকবে। 18 গ্রাম গ্লুকোজকে আমি অ্যাড করলাম কোথায়? 178.2 গ্রাম ওয়াটারের মধ্যে। কোশ্চেনে কোথাও বলেনি গ্লুকোজ ভোলাটাইল না নন ভোলাটাইল, তার মানে আমি জানি ভাই গ্লুকোজ হচ্ছে নন ভোলাটাইল। তার মানে এটা চলে গেল আমার সেকেন্ড কেস। সেকেন্ডে রাউল্ডটা আমি পড়েছিলাম, সেখানে চলে গেল হচ্ছে এই পার্টটা, সেকেন্ড কেসটা। ওকে, সেকেন্ড কেসের মধ্যেই গিয়ে আমি পড়েছিলাম হচ্ছে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, আমাদের ফার্স্ট কলিগেটিভ প্রপার্টি। আর আরও দুখানা কলিগেটিভ প্রপার্টি আমি লাস্ট ক্লাসে পড়েছিলাম, এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট আর হচ্ছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, ঠিক আছে? তুই বলে হ্যাঁ ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3, 18 গ্রাম গ্লুকোজ অ্যাড করলাম 178.2 গ্রাম ওয়াটারে।
হোয়াট ইজ দ্য ভেপার প্রেশার অফ ওয়াটার ইন দ্য সলিউশন, সলিউশনের মধ্যে ভাই ভেপার প্রেশার কত হবে ওয়াটারের, কীভাবে বার করবো? সেকেন্ড কেসটাতে তুই পাতা উল্টা দেখতে পারিস, আমার ভেপার প্রেশার অফ ওয়াটার মানে পিএ, দেখবি আমি একটাই বেরিয়েছিল, পিএ মানে কি ছিল, পিএ জিরো ইন্টু এক্সে, এটাই ছিল না সেকেন্ড কেসের মধ্যে, দেখ এটাই ছিল আমার পিএ ইকোয়াস টু পিএ জিরো ইন্টু এক্সে, ঠিক আছে, এটা আমার ছিল সেকেন্ড কেসটার মধ্যে। তো এ ভাই আমার এখানে এ বি দরকার নেই, মতো জানি ভাই এটা যে ভোলাটাইল তার জন্যই আমার হবে, তাহলে ওয়াটার ভোলাটাইল, তাহলে ওর জন্যই আমার এটা হবে স্বাভাবিকভাবেই, তাহলে এগুলো সব ওয়াটার বেসিক্যালি। বার করতে হবে কি, আমাকে বার করতে বলেছে হোয়াট ইজ দ্য ভেপার প্রেশার অফ ওয়াটার ইন দ্য সলিউশন, তাহলে এটাই আমাকে বার করতে হবে, সলিউশনের মধ্যে এটার ভ্যালু কত। P0 অফ H2 কোশ্চেনে দেওয়া আছে, কি দেওয়া আছে, গিভেন ভেপার প্রেশার অফ পিওর ওয়াটার হচ্ছে 180 আমার 760 mmHg, তাহলে বার করবো 760 mmHg, এটার জায়গায় আমি বসাচ্ছি কত 760 mmHg বসাই, 760 mmHg ইন্টু মোল ফ্র্যাকশন অফ ওয়াটার, মানে ওয়াটারের মোল বাই টোটাল মোল, ওয়াটারের মোল কত হবে, ওয়াটারের মাস গিভেন বাই মোলার মাস করবো, ওয়াটারের মাস গিভেন কত দেওয়া আছে 178.2 গ্রাম ওয়াটার, ডিভাইডেড বাই ওয়াটারের মোলার মাস কত 18, ডিভাইডেড বাই টোটাল মোলটা কত হবে, ওয়াটারের মোল প্লাস অন্যজনের মোল, অন্যজনটাকে ভাই গ্লুকোজ, মাস গিভেন 18, মোলার মাস কত 180, তাহলে এই হচ্ছে আমি ক্যালকুলেট করবো, করে কত আসছে দেখ, যে ভ্যালু আছে সেটাই তোর অ্যান্সার আসছে, ক্যালকুলেটার বসাবি, যে ভ্যালু আসছে সেটাই অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেছে, যে ভ্যালু আছে আমার সেটাই অ্যান্সার, ওকে এসছে না? আচ্ছা বুঝলি, চল পরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন পিডিএফ সলিউশন 1-এর লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, এটা এসছে নাকি, ভ্যালু ট্যালু বসিয়ে এসছে 7, এটা বসিয়ে বসিয়ে নাকি এখানে তুই ইগনোর করেছিস একজনকে, ভ্যালু এসছে এটা বসিয়ে, আমি তো কিছুক্ষণ আগেই বসালাম এক্স্যাক্টলি এই ভ্যালুটা এসেছিল ওই ব্যাচে, কত এসছে 760 mmHg ইন্টু কত এসছে 752.4, তো 752.4 এসছে, ঠিক আছে, স্যার আমি ক্যালকুলেট করলাম 752.4, আইএসসি বোর্ডের ক্যালকুলেটার এমএস ক্যালকুলেটার নিয়ে এসছিস, ঠিক আছে, চল কোশ্চেন নাম্বার 4, তুই কি সূর্য ক্যালকুলেটার কিনেছিলি ক্লাস 11-এ, ওটা কী করেছে এখন অবধি, বিক্রি করে দে ক্লাস 11-এর স্টুডেন্টদের যারা উঠেছে, কোথায়, তাহলে কোশ্চেন নাম্বার 4, আবার সেম কেস কি বলেছে, নন ভোলাটাইল সলিউট অ্যাডেড ইন ওয়াটার, তার মানে আবার রাউলস লস সেকেন্ড কেসটা, ঠিক আছে, নন ভোলাটাইল সলিউট অ্যাডেড ইন ওয়াটার, কত গ্রাম 20 গ্রাম নন ভোলাটাইল সলিউট অ্যাড করেছি আমি ওয়াটারের মধ্যে, 100 গ্রাম ওয়াটার অ্যাট 298 কেলভিন, ভেপার প্রেশার অফ ওয়াটার অ্যান্ড দ্য সলিউশন ওয়ার 23.76 mmHg অ্যান্ড 22.41 mmHg রেসপেক্টিভলি, ভেপার প্রেশার অফ ওয়াটার অ্যান্ড দ্য সলিউশন ওয়ার এত আর এত mmHg অ্যাট দ্য টেম্পারেচার, ক্যালকুলেট মোলার মাস অফ দ্য সলিউট, এটা হচ্ছে সেকেন্ড কেস, তাই তো, জলের মধ্যে নন ভোলাটাইল অ্যাড করলাম, সেকেন্ড কেসটাই আমার যাচ্ছে। আচ্ছা কী বার করতে হবে, আমাকে বার করতে হবে হচ্ছে মোলার মাস অফ দ্য সলিউট। আচ্ছা মোলার মাস অফ সলিউট কোথায় লুকিয়ে আছে বলতো, মোলার মাস অফ সলিউট, ওই যে ভাই যেখানে সলিউটের ফর্মুলাটা ছিল, মোল ফ্র্যাকশন অফ বি ইকুয়ালস টু কী ছিল বলতো, সেকেন্ড কেস আমার রিলেটিভ লোডিং ইন ভেপার প্রেশার, PA0 মাইনাস PA বাই PA0, পড়ছে মনে এগুলো ইকুয়েশন, একদম তোর মুখস্থ আছে, মুখস্থ রাখতে হবে ইকুয়েশন, ঠিক আছে, XB ইকুয়ালস টু PA0 মাইনাস PA বাই PA0, দেখবি তোর বইতে এই ইকুয়েশনটা করা আছে, এই ইকুয়েশন থেকে তারপরে ভাই আরও একটা ফর্মুলাটা ডিরাইভ করেছে, কী ফর্মুলা আমি বলে দিচ্ছি, ওরা বার করেছে হচ্ছে দেখ, মোল ফ্র্যাকশন অফ বি মানে কি, মোল অফ বি বাই মোল অফ এ প্লাস মোল অফ বি, স্বাভাবিকভাবেই মোল অফ বি মানে কি, মাস অফ বি বাই মাস অফ টোটাল, মাস অফ বি বাই হচ্ছে মোলার মাস অফ বি, স্বাভাবিকভাবেই বুঝতে পেরেছিস, সলিউট সলভেন্ট, ওই ইকুয়েশন থেকে এদিক ওদিক করে করে ভাই ওরা একটা বার করেছে আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে মোলার মাস অফ বি বার করার ফর্মুলা, মোলার মাস অফ বি বার করার ফর্মুলা, বুঝতেই পেরেছি, একটা ইকুয়েশনকে ভাঙলে তো আমি এখান থেকে মোলার মাস অফ বি তো ফর্মুলা আমি পেতেই পারি একটা, ওরকম একটা ইকুয়েশন তোর বইয়ের মধ্যে করা আছে, ঠিক আছে, ওই ইকুয়েশন চাইলে তুই মুখস্থ করতে পারিস, চাইলে তুই এই ফর্মুলা থেকে ডাইরেক্ট করতে পারিস,
সেটা আমি লাস্ট ক্লাসে করবো সলিউশনের এখানে, কারণ ভাই আমি একটা মেন ইকুয়েশন জানি, এখান থেকে ভেঙে দিয়ে এটাকে পরের লাইনে নতুন একটা ইকুয়েশন দেখানো আমি তখন এই ক্লাসে কোনো দেখাবো না সব। মানে কীরকম ব্যাপারটা এরকম ধর, সাপোজ এক্স ইকুয়াস টু 3y, তুই জানিস ভাই এক্স ইকুয়াস টু জেড বাই এস, তো আমি তোকে লাস্ট ক্লাসে এটা দেখাবো ভাই জেড ইকুয়াস টু কী হবে 3sy, এটা আমি তোকে লাস্ট ক্লাসে দেখাবো, এটা আমি এই ক্লাসে দেখি কি কারণ জানি ভাই এক্স মানে মোল, মোল ইকুয়াস টু মাস গিভেন বাই মোলার মাস, তো মোলার মাসের জন্য আরেকটা ফর্মুলা তোকে এখন বানিয়ে দেখানোর কোনো দরকার আছে না ভাই, নেই, বুঝতেই পারছি, ওটা আমি লাস্ট ক্লাসে করবো। চল তাহলে বার করা যাক, এখান থেকে বার করতে হবে কি মোলার মাস অফ দ্য সলিউট। শুরু করা যাক, কীভাবে করছি। PA0 এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, PA0 কে ভাই ওয়াটার, ওয়াটারের পিওর ভেপার প্রেশার কত 23.76 mmHg মাইনাস সলিউশনের ভেপার প্রেশার। দেখ সেকেন্ড কেসটা যখন পড়েছিলাম পাতাউলটা, সেকেন্ড কেসে দেখ আমার সলিউশনের ভেপার প্রেশার কোনটা ছিল, এইটাই ছিল। সেকেন্ড কেসে দেখ পাতাউলটা দেখবি সলিউশনের ভেপার প্রেশার ভাই যে উড়বে সেটাই ছিল, যে উড়তো তার জন্যই ছিল, তার মানে সলিউশনের ভেপার প্রেশার মানে আমার এটাই ছিল, তোর দেখবি লেখা আছে সেকেন্ড কেসে সুন্দর করে লেখা আছে সলিউশনের মধ্যে আমার এ পার্টটাই উড়বে, তাহলে আমার পিএই ছিল, ঠিক আছে। তাহলে এখানে পি এর ভ্যালু কত বলেছে, পি এর ভ্যালু বলেছে হচ্ছে 22.41 ডিভাইডেড বাই PA0 এর ভ্যালু কত 23.76, PA0 ভ্যালু 23.76, ওকে। আচ্ছা এবার আমাকে বার করতে কী হবে, বার করতে হবে ক্যালকুলেট মোলার মাস অফ দ্য সলিউট। মোলার মাস কোথায় লুকিয়ে আছে, লুকিয়ে আছে এক জায়গায়, XB মানে কি ভাই বি এর মোল বাই টোটাল মোল, বি এর মোল মানে কি মানে নন ভোলাটাইল যে সলিউটটা আছে সলিউটের মোল বাই টোটাল মোল, সলিউটের মোল মানে কি সলিউটের মাস বাই মোলার মাস, তাই তো। সলিউটের মাস গিভেন কত দেওয়া আছে গ্রামে 20 বাই সলিউটের মোলার মাস আমি জানি না ভাই, সেটাই তো আমাকে বার করতে হবে, তাহলে সলিউটের মোলার মাস আমি জানি না, সেটা আমায় বার করতে হবে, ডিভাইডেড বাই টোটাল মোল, টোটাল মোল কত হবে একইভাবেই সলিউটের মোল মানে 20 বাই মোলার মাস প্লাস ওয়াটারের মোল, ওয়াটার কত আছে ভাই 100 গ্রাম ইন্টু মোলার মাস ওয়াটারের 18 ক্লাস 11-এর পড়েছিলাম, এবং এই ইকুয়েশন থেকে আমার বার করা হচ্ছে মোলার মাস কত, কত এসছে বলতো মোলার মাস ক্যালকুলেট করে কত আসছে 60 পয়েন্ট সামথিং সামথিং, তাই তো এসছে। বাকিদের কত এসছে বলতো, কত একই ভ্যালু বসিয়ে, এই ইকুয়েশনে বসিয়েছিস মানে এইভাবেই করেছিস তো নাকি, নাকি অন্য কোনো ইকুয়েশন বসিয়েছিস, ইউটিউব দেখে কোনো ভালো ভালো চ্যানেলের ইয়ে দেখে কোনো আলাদা ফর্মুলা বসিয়ে করেছিস, কোথায় এক্সে বলতে কোনটা এইটা, তো ওটা করে তো আলটিমেটলি এই ইকুয়েশনই তো এসেছিল, এই ইকুয়েশন তো এখান থেকেই এসেছিল আগের দিন, তো সাইড চেঞ্জ করলে এখানে তো আমি বসেছিলাম 1 - XB, তারপর বাই এটাকে করেছিলাম যোগ বিয়োগ গুণ ভাগ করেই তো আমার আলটিমেটলি, তো এই ইকুয়েশন তো একই। আচ্ছা এবারে দেখ এটা অ্যান্সার 59.78, কোথাও কোথাও ভাই 60, 59 60 কেন আসছে আলাদা আলাদা, তার কারণ হচ্ছে ভাই এখানে পয়েন্টের পরে ভ্যালুগুলো যখন তুই এখানে বার করবি, এটা যখন করবি ঠিক আছে 100/18 যখন করবি 100/18 করার সময় কত আসবে 5.555 এরকম আসছে, ঠিক আছে। এবার যখন 5.555 মানে ক্যালকুলেটার যদি যে ভ্যালুটা আসছে সাপোজ অ্যান্সার ইকুয়ালস টু করে বসাস, তাহলে একটা ভ্যালু হবে, কারণ আমি ওখানে ডিসিমেলের পরে অনেকগুলো ভ্যালু নিয়েছি, আর যখন আমি শুধুমাত্র 5.55 নেবো তখন ভ্যালুটা আমার স্বাভাবিকভাবে একটু চেঞ্জ হবে, কারণ আমি এক্সাক্ট ভ্যালুটা নিচ্ছি না, তো দুটো ভ্যালু এই 59 পয়েন্ট সামথিং সামথিং এটা কোনটা 60 আসতে পারে, বুঝতে পারছিস কোনটা, সেটা তোকে কোশ্চেন ওয়াইজ তুই বুঝতে পারবি, তো এখানে ভাই যেরকম নর্মাল আছে ওই 59 থেকে 60 রেঞ্জে আসলে ঠিক আছে, ঠিক আছে বুঝতে পারছিস, চল বোঝা গেছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ফার্স্ট পিডিএফ, আর সেকেন্ড পিডিএফ হোমওয়ার্কের পার্ট গেল, হয়ে গেছে। চল খাতায় হেডিং দে, আজকের ক্লাস আমরা শুরু করবো হচ্ছে আমাদের ক্লাসের ফার্স্ট কলিগেটিভ প্রপার্টি। দেখ লাস্ট ক্লাস অবধি পড়েছিলাম হচ্ছে তিনখানা কলিগেটিভ প্রপার্টি, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। কোশ্চেন অ্যান্সার পাঠানো আছে, কোশ্চেন অ্যান্সার তুই কিন্তু বাড়িতে অলরেডি পড়া শুরু করে দিয়েছিস, কোশ্চেন অ্যান্সার কিন্তু তোর ভাই পরীক্ষাতে আসবে, ঠিক আছে। আমি পরের দিন এখানে পরীক্ষা নেবো, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ভাই শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা আমি লাস্টে নেবো, জুলাই মাসে জুন মাসে ওই সময় নেবো, এখন ভাই আমি সবই নেবো। চল খাতায় হেডিং দে, 4 নম্বর কলিগেটিভ প্রপার্টি, 4 নম্বর কলিগেটিভ প্রপার্টি অসমোটিক প্রেশার, অসমোটিক প্রেশার শর্টে ওপি বলে চালিয়ে দেবো ক্লাস চলাকালীন, টাইম বাঁচানোর জন্য, সময় বাঁচানোর জন্য, ঠিক আছে। অসমোটিক প্রেশার, আচ্ছা
অসমোটিক প্রেশার আমি তুই জানবো, তার আগে কিছু কিছু জিনিসপত্র রিকল করি। প্রথম যে জিনিসটা রিকল করবো সেটা হচ্ছে ভাই ডিফিউশন। ডিফিউশন মানে কি ছিল বলতো? ডিফিউশন মানে কি বল, তুই বল ডিফিউশন মানে কি? ডিফিউশন মানে হচ্ছে বেসিক্যালি ধর এক্স্যাক্টলি ধর আমি এই ঘরের মধ্যে একটা ধূপ জ্বালিয়ে দিলাম কোনায়, ধূপের ধোঁয়া ভাই পুরো ঘর জুড়ে ছড়িয়ে যাবে, তার মানে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে আমার মুভমেন্ট হবে, পার্টিকেলের মুভমেন্ট হবে। কতক্ষণ মুভমেন্ট হবে? যতক্ষণ না সেম হচ্ছে ততক্ষণ আমার মুভমেন্ট হলো, ঠিক আছে? এটা মানে বেসিক ডিফিউশন। তোকে ডিফিউশনের কোশ্চেন ক্লাস 12 কেউ জিজ্ঞেস করবে না। এইবারে ধর আমি ক্লাস 12 লেভেল উঠে একটা বেসিক ফ্রেমওয়ার্ক বানিয়েছি, কিরকম একটা সেট আপ বানিয়েছি, কীরকম সেট আপ চল খাতার মধ্যে তুই আঁকবি, ঠিক আছে? এটা একটা আমার কাছে ধর দুখানা বিকার আছে, এই বিকারটার সাথে পাশে আরেকটা সেম বিকার আমি রেখেছি, দুখানা বিকারকে আমি কানেক্ট করে দিয়েছি। এসব তুই নর্মাল গ্লাসওয়্যারের দোকানে এইসব বললে ওরা করে দেয়, ঠিক আছে? দুখানা বিকারকে আমি এরকম মাঝখানে গ্লাস দিয়ে কানেক্ট করে দিয়েছি। দুখানা বিকার ধর আমার কাছে এরকম আছে, তুই বলি হ্যাঁ, তো অসুবিধার কিচ্ছু নেই। ধর আমার এই দুখানা বিকারের মাঝখানে আমি যে কানেক্টার ব্রিজটা আছে তার মধ্যে আমি একটা মেমব্রেন লাগিয়েছি। মেমব্রেনটা কি বেসিক্যালি? মেমব্রেন মানে তুই জানিস, মেমব্রেন মানে ধর এটা ধর ফিল্টার পেপার, ঠিক আছে? ফিল্টার পেপারের কাজ কি? ফিল্টার পেপার হচ্ছে তার একজনকে যেতে দেয় তুই ক্লাস 11-এ ফিল্টার করেছিস ভাই স্কুলের ল্যাবে, ফিল্টার পেপারের মধ্যে তুই দেখেছিস ভাই কেউ পাস করে যাচ্ছে, কেউ উপরে আটকে যাচ্ছে, এসব তুই জানিস। ফিল্টার পেপার তো নর্মাল বাড়িতেও দেখেছিস ভাই, চায়ের ছাঁকনি যখন ছাঁকছিস উপরে ভাই চাটা আটকে আছে, চায়ের পাতাগুলো নিচে আমার লিকুইডটা চলে গেল, এটা বেসিক ফান্ডা। এইবারে ধর এই মুহূর্তে আমার বাজেট কম ভাই, আমি এখানে ফিল্টার পেপার যেটা লাগিয়েছি তার কোনো সিলেক্টিভিটি নেই ভাই, ও সবাইকে পাস করতে দেয় ভিতর দিয়ে, ঠিক আছে? আমি এই মুহূর্তে যেটা করেছি ওর ভাই সিলেক্টিভিটি কম, মানে নেই কোনো, ও সবাইকে পাস করিয়ে দেয় ভিতর দিয়ে, নর্মাল ভাই, বাজেট কম দামি ফিল্টার পেপার লাগিয়েছি। আচ্ছা ধর আমি কি করেছিলাম বলতো, এই দিকের কন্টেনার আর ওই দিকের কন্টেনারে দুখানা আলাদা আলাদা সলিউশন রেখেছি। এই কন্টেনারের সলিউশনের কনসেন্ট্রেশন সাপোজ C1 আর এই কনসেন্ট্রেশনের হচ্ছে সাপোজ C2, এটা হচ্ছে C1, ওটা হচ্ছে C2। তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি, না আমাদের কিছুই নেই, দুখানা লিখেছি আলাদা আলাদা। এইবার ধর আমি ধরে নিচ্ছি আমার ইচ্ছা মতন, আমি ধরলাম কি C1 গ্রেটার দ্যান C2, এটা আমি ধরলাম, ঠিক আছে? তাহলে তুই আমাকে বল কোন দিকে সলিউট পার্টিকেল বেশি আছে, এদিকে না ওদিকে, এক না দুই, কোথায় সলিউট পার্টিকেল বেশি আছে বল? C1 আছে হচ্ছে সলিউট পার্টিকেল বেশি, বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে বল আমি যখন মাঝখানে এরকম মেমব্রেন লাগিয়ে দিয়েছি, সলিউট পার্টিকেল কোন দিক থেকে কোন দিকে মুভ করবে? C1 থেকে C2-র দিকে আমার সলিউট পার্টিকেল মুভ করবে, কারণ কি সলিউট ভাই এদিকে আছে, ওদিকে আমার ভাই কম সলিউটের কনসেন্ট্রেশন, তাহলে সলিউট আমার এদিক থেকে ওদিকে মুভ করবে। তুই বলি হ্যাঁ বুঝতেই পারছি, তো অসুবিধার কিছু নেই, হাইয়ার কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন আমার মুভ করছে, সলিউট যাচ্ছে এদিক থেকে ওদিকে, বোঝা গেল? সলিউটের যেখানে অ্যামাউন্ট বেশি সেখান থেকে সলিউটের যেখানে অ্যামাউন্ট কম সেখানে আমার মুভ করলো। আচ্ছা এটার মানে কিন্তু এটা নয় যে ভাই এদিক থেকে এদিকে সলিউট আসবে না, হ্যাঁ ভাই ওদিক থেকে এদিকেও আসবে, আবার এদিক থেকে ওদিকেও যাবে, নেট মুভমেন্টটা কিন্তু আমার এদিক থেকে ওদিকে হবে, এটা কিন্তু তোর পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? তাহলে সলিউট আমার এদিক থেকে ওদিকেও যাবে, ওদিক থেকে এদিকেও আসবে, নেট মুভমেন্টের ডাইরেকশন আমি তোকে এখানে দেখাচ্ছি, এদিক এদিক সবই হবে, আমি তোকে এখানে নেট মুভমেন্টের ডাইরেকশন দেখাবো, এটুকু বুঝিস তুই, বোঝা গেল? আচ্ছা তুই আমাকে বল সলভেন্ট কোন দিকে বেশি আছে, ওদিক না এদিক? 2 না 1, সলভেন্টের অ্যামাউন্ট কোন দিকে বেশি, 2 না 1? সলভেন্টের অ্যামাউন্ট হচ্ছে আমার এদিকে বেশি, স্বাভাবিকভাবেই বুঝতে পারছিস ভাই, যার কনসেন্ট্রেশন কম সেখানে আমার সলভেন্ট বেশি আছে, ঠিক আছে? তাহলে এদিকে আমার হচ্ছে সলভেন্ট আছে বেশি, এদিকে হচ্ছে আমার সলভেন্ট আছে কম, বোঝা গেল? তাহলে তুই বল সলভেন্ট কোন দিক থেকে কোন দিকে মুভ করবে? তার মানে সলভেন্টের আলটিমেট মুভমেন্টের ডাইরেকশন হবে হচ্ছে ওদিক থেকে এদিকে, এটা হচ্ছে সলভেন্টের মুভমেন্টের ডাইরেকশন, বোঝা গেল? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি, সলভেন্ট ভাই যেখানে বেশি আছে সেখান থেকে সলভেন্ট যেদিকে কম আছে সেদিকে আমার যাবে, বোঝা গেল? এটা হচ্ছে আমার সলভেন্টের নেট ডাইরেকশন আমি দেখালাম, তাহলে আমি সলভেন্টেরও দেখালাম সলিউটেরও দেখালাম, বোঝা গেছে? আচ্ছা এইবারে তুই একটা জিনিস দেখ, সলিউট হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে মুভ করেছিল, আর সলভেন্টের হাই থেকে সলভেন্টের লোতে মুভ করেছে। বাট আমি যদি এটাকে পুরো সলিউটের রেসপেক্টে বলি না, তাকে আমি কি বলবো বলতো, সলিউট হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে মুভ করেছে, আর সলভেন্ট লো থেকে হাইতে মুভ করেছে, কারণ C2-র ভ্যালু লো, এই তো আমি ধরে নিয়েছি এখানে সলভেন্ট লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে মুভ করেছে, তাই তো হচ্ছে দেখ। কেন? কারণ কনসেন্ট্রেশন বলতে আমরা ইউজুয়ালি সলিউটেড টার্মে বুঝি, যখন আমি কোনো কনসেন্ট্রেশন বলি ওটাকে আমরা ইউজুয়ালি সলিউটেড টার্মে বুঝি, বুঝতে পেরেছিস? সলিউটের হাই থেকে সলিউটের লোতে গেছে, সলভেন্টের লো হাই থেকে সলভেন্টের লোতে গেছে, কিন্তু ভাই কোথাও পৃথিবীতে কোথাও সলভেন্টের রেসপেক্টে কনসেন্ট্রেশন কনসিডার করা হয় না। কনসেন্ট্রেশন মানেই হচ্ছে আমার কার রেসপেক্টে, সলিউটের রেসপেক্টে, বুঝলি? বোঝা গেছে? তার মানে আমার কি হচ্ছে, আমি কি বলবো বলতো, সলভেন্ট লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে গেছে, কার রেসপেক্ট হলো, সলিউটের রেসপেক্ট, কারণ সব কিছু ওখানে স্ট্যান্ডার্ড সলিউটের রেসপেক্টে ধরবো, বোঝা গেল? তার মানে নোট বলে তুই লিখে রাখবি কি, concentration is in terms of solute,
কনসেন্ট্রেশন ইজ ইন টার্মস অফ সলিউট। তুই বুঝতে পারছিস না? দেখ 2-3খানা আলাদা কালির পেন আনলে সুবিধা হতো, আলাদা আলাদা কালার দিয়ে ডিনোট করতে পারতাম, তুই আস্তে আস্তে বুঝতে পারবি এগুলো। হতেই পারে ধর তোর বাড়িতে ধর একখানাই মাত্র পেন, আর ধর তুই ওই একখানা পেন আজকে নিয়ে চলে আসলি, তোর বাড়িতে আর ভাই পেন টেন নেই এই মুহূর্তে, কেউ লিখতে চাইলে কিছু লিখতে পারবে না, হতেই পারে, তুই একটা কালির পেন ইউজ করবি। যদি মনে হয় 2-3টা কালির পেন আনবি, কারণ আমি কে বলার এগুলো, ঠিক আছে? তাহলে আমার কি হলো, সলভেন্ট আমার লো থেকে সলভেন্ট হাইতে যাচ্ছে, বোঝা গেছে? যাই হোক, নোট বলে আমি লিখে রাখলাম কনসেন্ট্রেশন ইন টার্মস অফ সলিউট, লেখা গেছে, লিখেছিস? আচ্ছা, আমি মুভমেন্ট বুঝতে পেরেছি, মুভমেন্ট আমার বোঝা হয়ে গেছে। এইবারে ধর আমার বাজেট একটু বেশি, আমি কি করলাম বলতো, আমি এবার একটুখানি ভালো কোয়ালিটির মেমব্রেন আমি এখানে নেবো, ভালো কোয়ালিটির আমি এখানে মেমব্রেন নিচ্ছি। তোকে ছবিটাকে মডিফাই করতে হবে, ঠিক আছে? আমি এটার মধ্যে মডিফাই করবো, তোকে নতুন করে হয়তো ছবি একটা আঁকতে হতে পারে। আমি এবার এখানে একটা ভালো মতন মেমব্রেন নিচ্ছি। ভালো মেমব্রেন বলতে কি নিচ্ছি, ধর এই যে বলছিলাম কিছুক্ষণ আগে ফিল্টার পেপারের গল্প। ফিল্টার পেপার মানে কি? ফিল্টার পেপার মানে হচ্ছে ভাই, এই পেপারের মধ্যে ডিফারেন্ট সাইজের পোর আছে, ঠিক আছে? এবার এই পোর তুই বল কে পাস করতে পারবে এর মধ্যে দিয়ে? যে পার্টিকেলের সাইজ এর থেকে কম হবে সে পাস করে যাবে, আর যার সাইজ ভাই এর থেকে বড় সে পাস করতে পারবে না। ব্যাপারটা সিম্পল, সেম এটাই হয় ফিল্টার পেপারে। পোর সাইজের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা কোয়ালিটির অনেক রকমের ফিল্টার পেপার হয়। তো স্কুলে যেটা আছে সেটা সবচেয়ে কম কোয়ালিটির ফিল্টার পেপার, বুঝতে পেরেছিস? পোর সাইজ আলাদা আলাদা হতে পারে, সেটার উপর ডিপেন্ড করে আলাদা আলাদা অনেক রকমের ফিল্টার পেপার পসিবল, বোঝা গেল? তেমন আমি চায়ের ছাঁকনি দিই, সেই পাথর আটকে যাবে উপরে, ব্যাপারটা সেরকমই, ব্যাপারটা সেরকম। আবার দেখ চায়ের ছাঁকনির মধ্যে বালি দিলে বালি ভাই পাস করে যাবে, ব্যাপারটা ওরকম, বুঝতে পেরেছিস? আবার দেখবি ওই যে কনস্ট্রাকশন সাইটে দেখবি বালি ওরা ইয়ে করছে, ওর সব কটার হোল বা পোর সাইজ আলাদা আলাদা স্বাভাবিকভাবেই, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার ফিল্টার পেপার বা মেমব্রেনের গল্প। এইবারে আমার বাজেট একটু বেশি, আমি এমন একটা ফিল্টার পেপার নেব বা আমি এমন একটা মেমব্রেন নেব, সেই মেমব্রেনের মধ্যে দিয়ে একজন পাস করতে পারবে, আরেকজন পাস করতে পারবে না। তুই আমাকে বল দেখি তোর কমন সেন্স কি বলে, সলিউট পার্টিকেলগুলোর ওভারঅল সাইজ বেশি হয় না সলভেন্ট পার্টিকেলগুলোর ওভারঅল সাইজ বেশি হয়? সলিউট পার্টিকেল, স্বাভাবিক হয়, সলিউট পার্টিকেলের ওভারঅল সাইজ বেশি, তাই তো? বুঝতেই পারছিস, নুন আর জল আমি রেখেছি ভাই, নুন সলিড ফর্মে আছে, তার মানে ওরা ভাই একসাথে অনেক কন্ট্যাক্ট একসাথে লেগে আছে স্বাভাবিকভাবেই, তার মানে ওদের ভাই পার্টিকেলের ওভারঅল সাইজ বেশি। আর লিকুইড তো ভাই অনেক দূরে দূরে আছে স্বাভাবিকভাবেই, বুঝতে পারছিস তো? সলিডে তো অনেক কাছে কাছে, তার মানে আমার স্বাভাবিকভাবেই কে পাস করবে বলতো, যদি আমি এর মধ্যে একটা সিলেক্টিভ মেমব্রেন রাখি, পাস করবে কে বল, কে পাস করবে? সলিউট তখন আর পাস করতে পারবে না, তখন পাস করবে তো সলভেন্ট। এই জন্য আমি এখানে একটা স্পেশাল টাইপের মেমব্রেন নিলাম, এটাকে বলে কি সেমি পারমিয়েবল মেমব্রেন, এসপিএম। এসপিএম আমি যেই দিলাম এখানে, সলিউটের মুভমেন্টকে আমি এখানে আটকে দিয়েছি। আমি এখানে দিলাম হচ্ছে এসপিএম। এসপিএম এর এক্সাম্পল সেলুলোজ অ্যাসিটেট, আরও কিছু কিছু আছে, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, আমি তোকে পাঠিয়ে দেবো এসপিএম এর এক্সাম্পল করা, তুই খাতার মধ্যে যেরকম লিখে রাখছিস সেরকম লিখবি, এবং আমি কিন্তু র্যান্ডমলি যে কোনো দিন খাতা চেক করবো, ঠিক আছে? কোনো রকম এক্সকিউজ শুনবো না, ভালো করেই জানিস। ক্লাস 11-এ যদিও বা শুনতাম, 12-এ তো শুনবোই না।